সেদিনকে পড়েছিলাম মাদ্দে আসলি। মাদ্দে আসলি যেহেতু আপনারা শিখে গেছেন, এবার মাদ্দে আসলি শিখা মানেই অতি সহজে আপনারা এই খাড়া জাবার, খাড়াজের, উল্টা পেশ এর ব্যাপারে আপনারা খুব সহজে শিখে যাবেন ইনশাআল্লাহ। তাহলে মাদ্দে আসলি আমরা পড়তে গিয়ে বুঝেছিলাম যে কোনো হারফের ওপরে যদি শুধু জাবার থাকে তাহলে সেটার কোনো টান হয় না, বিনা টানে আমরা পড়ি। যেমন বা যাবার বা, তা যাবার তা, মিম যাবার মা, তাই তো? আর যদি ওই জাবারটার পরে যদি একটা করে আলিফ লাগিয়ে দিই আমরা, একটা করে আলিফ শুধু, তখন কিন্তু আবার টান হয়ে যাবে। যেমন বা আলিফ যাবার বা, তা আলিফ যাবার তা, মিম আলিফ যাবার মা, নুন আলিফ যাবার না, ঠিক এরকম ধরনের। তো এইটুকুনি পার্থক্য শুধু, যে যদি পার্থক্য কতটুকু টানের। যদি আমাদের শুধু জাবার থাকে তাহলে কোনো টান হবে না, যেমন বা যাবার বা, কোনো টান হবে না। এখানে যদি একটা আলিফ থেকে যায়, বা আলিফ যাবার বা, তখন টান হবে এক আলিফ। তাহলে এটা পড়বো বা, এটা পড়বো বা, ডিফারেন্সটা এখানে। ঠিক অনুরূপভাবে মানে আগের পড়াটা একটু শুধু রিভাইজ করে দিচ্ছি, অন্য কিছু না, তারপর বোঝাবো এটা। বাজের বি আর বাইয়াজের বি, তাহলে পার্থক্যটা প্রথমটা টান নেই, বাজের বি কোনো টান নেই, কিন্তু বায়াজের বি এটাতে টান আছে। তো এটা হলো পার্থক্য। ঠিক অনুরূপভাবেই পেশ, শুধু যদি বাপেশ দিই আমি, বাপেশ বু, আর বাবা পেশ বু, তাহলে টানটা কোথায়? পরেরটাই। কি আসছেন? কোনো আসছেন? ফরল ভাই আপনি এত দেরি কি ব্যাপার? তাহলে আমরা বুঝছিলাম বাপেশ বু আর বাবা পেশ বু, দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটাই যে বাপেশ বু এখানে কোনো টান নেই, কিন্তু টান কোনটায় আছে? বাবা পেশ বু, এটাতে কোনো টান নেই, কিন্তু এটাতে টান দিয়ে পড়ছি। তাহলে পার্থক্য আবার বলছি, ব্যা জাবার বা, বা আলিফ জাবার বা, বাজের বি, বায়াজের বি, বা পেশ বু, বা অপেশ বু। তাহলে এই পার্থক্যটা আমরা বুঝলাম। এবার এইটা একবার স্মরণ করে দেওয়ার পরে আজকের পড়ার দিকে আমরা আসছি। আজকের পড়া আমাদের হচ্ছে খাড়া যাবার। খাড়া যাবারের পড়া। খাড়া যাবার বলতে দেখাচ্ছি। এইটাকে বলছে, আচ্ছা নিচে আমি লিখে দিই এবার আজকের ক্লিয়ার ভালোভাবে লিখে দিই বুঝতে পারি। এই যে একটা দাগ থাকলো, এর উপরে একটা সোজাসুজি থাকবে এরকমভাবে, মানে এক কথা কোনো হারফের উপরে সোজা থাকবে, এটার নাম হলো খাড়া যাবা। খাড়া যাবা, খাড়া যাবা। আবার একটা দাগ দিলাম, তার মানে কোনো একটা হরফ, এটা ওর নিচে আমরা দিব একটা ছোট্ট করে দাগ নিচে সোজাসুজি, তাহলে এটা হয়ে গেল খাড়া জের। একই জিনিস দেখতে একই রকম, একটা থাকবে হরফের উপরে আর আরেকটা থাকলো হরফের নিচে। তাহলে উপরে যেটা সেটাকে বলছি খাড়া যাবার, যেহেতু যাবার উপরে হয় তার জন্য খাড়া যাবার, সোজা হয়ে আছে তার জন্য খাড়া, আর যাবারটা উপরে হয় তার জন্য যাবার, দুটো মিলে হলো খাড়া যাবার। আর নিচে আছে তার জন্য জের, আর সোজাসুজি আছে তার জন্য খাড়া, নিয়ে বললাম খাড়া জের। খাড়া জের, আবার দাগ দিলাম, তার মানে একটা কোনো হারাফ ধরেন থাকবে এরকম, সেখানে এরকম থাকবে উল্টো তালা, এটার নাম দিয়ে আমরা উল্টো পেশ, উল্টা পেশ বা উল্টো পেশ যেটাই বলেন, এটার নাম শিখে গেলাম খাড়া যাবার, খাড়া জের, উল্টা পেশ। এবার আমরা জানবো এটা হচ্ছে শর্ট ফর্ম, কিন্তু ফুল ফর্মটা কি? মানে আমি নিজে থেকে বুঝাবার জন্য বলছি, আবার ইজিক্যাল টু দিলাম বড় করে। খাড়া যাবার মানে হলো অর্থাৎ, খাড়া যাবার অর্থাৎ জাবার যুক্ত আলিফ, এটা ভালো করে বোঝার চেষ্টা করবে। জাবার যুক্ত আলিফ, এটাও সেম খারাজের মানে অর্থাৎ জের যুক্ত ইয়া, জের যুক্ত ইয়া। আর উল্টা পেশ মানে ওয়াও যুক্ত পেশ। আচ্ছা ভুল হয়ে গেল, উল্টো হয়ে গেল, পেশটা আগে হবে। হ্যাঁ, পেশ যুক্ত ওয়াও। তাহলে এখন পর্যন্ত আমরা কি বুঝলাম? খুবই সহজ জিনিস। এই যে জাবার যুক্ত আলিফ, মানে জাবারের পরে যেটা আলিফ থাকে আমাদের, মাদ্দে আসলে পড়লাম আমরা, জাবারের সঙ্গে আলিফ থাকছে না, এক আলিফ টানছিলাম। তো এই জাবারের সঙ্গে আলিফ থাকলে যা হয়, ওর শর্টভাবে লিখলে হয় খাড়া জাবার। জেরের সঙ্গে ইয়া থাকলে যা হয়, শর্ট করে লিখলে হয় খাড়া জের। আর পেশের সঙ্গে যদি অ লিখি তাহলে যা হয় সেটাই হচ্ছে উল্টো পেশ। এবার আমি আরো উদাহরণ দিয়ে লিখছি, দেখেন উদাহরণ। হ্যাঁ, যেমন বা আলিফ যাবার বা, আর এখানে লিখবো আমি বা খাড়া যাবার বা, একই জিনিস। ঠিক অনুরূপভাবে বা ইয়াজের বি সমান বা খাড়াজের বি, কি বললাম এক্ষুনি? জেরের সঙ্গে ইয়া যা কাজ করে খাড়াজের তার শর্ট ফর্ম, মানে একই কাজ করে সেম। বাওয়া পেশ বু, তাহলে ইজিক্যাল টু বা উল্টা পেশ বু। তাহলে এটা হচ্ছে শর্ট ফর্ম, আমি আপনাদেরকে এটাই বোঝাচ্ছি। এটা হলো শর্ট ফর্ম, মানে বালিপ যাবার বা খাড়া যাবার বা, বায়াজের বি, বা খাড়াজের বি, একই জিনিস।
তাহলে এখানে একালিপ টান, এখানে একালিপ টান, তাহলে একালিপ পরিমাণ টান দিতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, আজকে তো ব্লু কলমে চালিয়ে দিলাম, আমি কালো কালারটা নিই। এখানে লিখি এক আলিফ পরিমাণ টান হবে, একালিপ পরিমাণ টান হবে। সেম একই জিনিস, এটাও একই হয়, এখানে এটাও তাই হয়, তিনটে একই জিনিস। দুটোতে একালিপ পরিমাণ টান। দেখেন বালিপ যাবার বা, আবার বাখারে যাবার বা, বায়াজের বি, বা খারাজের বি, বাও পেশ বু, বাউলটা পেশ বু। তাহলে আমরা এখন পর্যন্ত যেটা শিখলাম টোটালি রিভাইজ করব, কিন্তু পড়া বোঝানোর এইটুকুনি, কিন্তু পড়ার যেটা দেব এটা আপনাদের উপরে এবার চাপ পড়বে। তিনটা ডিফারেন্স করতে হবে আপনাদেরকে। এবার কি তিনটা ডিফারেন্স দেখেন। এক, প্রথমে আমাদের আসবে একটা একটা করে বা যাবার, অর্থাৎ এখানে একটা দাগ দিয়ে আমি এটা নিচে আলাদা করি, এটা একটা সেকশন হয়ে গেল। এখানে আমি লিখবো, পার্থক্যটা করবেন, বা যাবার বা, বালিপ যাবার বা, উল্টো হয়ে গেল, উল্টো হয়ে গেল, মানে ডান দিক থেকে লিখবো, আমরা যেহেতু আরবি লিখছি ডান দিক থেকে বা যাবার বা, তারপরে বালিপ যাবার বা, তারপরে বাখারা যাবার বা, তারপরে বাজের বি, বায়াজের বি, তারপরে বাখারাজের বি, তারপরে বাপেশ বু, বাওয়াপেশ বু, আবার বাউলটা পেশ বু। এবার এইগুলোকে প্র্যাকটিস করব পড়া আমরা কিভাবে। বা যাবার বা, বালিপ যাবার বা, বাখারা যাবার বা, তাহলে মানে এই দুটো একই, বালিপ যাবা আর বা, আর বাখারা যাবার বা, এই দুটো সেম, কিন্তু বা যাবার বা কোনো টান হবে না। তাহলে এই দুটো এক আর ওইগুলো এক, আমি দাগ দিয়ে দিচ্ছি, এই দুটো একই রকম টান হবে, সেম। আমি নিচে লিখেও দিচ্ছি যে একই টান, একই কথা এখানেও লিখলাম একই টান। আপনাদের পিডিএফটা পর পর দেখলে একদম সহজভাবে আপনাদের ছক্রে যাবে, মাথায় ঢুকে যাবে, বুঝতে পারবেন যে কি বুঝিয়েছি আপনাদেরকে। আর এইগুলো না কোনো টান নেই, উইদাউট টান, এখানে কোনো টান নেই, কোনো টান নেই, টান নেই, এগুলো কোনো টান হবে না, টান না, লিখে টান না, টান না। তাহলে এইগুলো টান নেই, ওগুলো টান আছে। তাহলে আজকের পর আপনাদের এইটুকু থাকলো যে খাড়া যাবার আর যাবার সাথে আলিফ একই জিনিস, খাড়াজের জের সঙ্গে ইয়া একই জিনিস, উল্টা পেশ মানে পেশের সঙ্গে অসাকিন একই জিনিস, মাধ্যে আসলে যেটা পড়লেন সেটাই এখানে শর্টভাবে ব্যবহার হচ্ছে। তাহলে ওই জিনিসটাই আমরা প্র্যাকটিস করব বইয়ের মধ্যে। এবার বইয়ের দিকে দেখি পড়ি, এই বইটা পড়ি, চলুন আমি দাগ দিয়ে এক এক করে পড়াচ্ছি। এই যে এইটা দেখেন, তিনটে একসঙ্গে দিয়েছে, একসঙ্গেই পড়তে হবে আপনাদেরকে কিন্তু, হ্যাঁ। খাড়া জাবার দিয়েছে, খাড়া জেদ দিয়েছে, আবার উল্টা পেশ দিয়েছে, একটা হরফেই কিভাবে পড়তে হবে আমি দেখাচ্ছি। প্রথমে লিখে দেখাই, তারপরে আমরা পড়া বোঝাবো। যেমন আমাদেরকে পড়তে হবে এইভাবে। আচ্ছা, এখানে একটা দাগ মেরে দিই আমি, এটা আলাদা চলে গেল সেকশন। এখানে বোঝাচ্ছি, এখানে একটা হরফ দিয়েছে, লিখলো খ, খয়ের জায়গায় জিমও লিখতে পারি। আচ্ছা, জিমি দিলাম আমি আপনাদের। তো প্রথমে দিয়েছে খাড়া জাবার, আবার দিয়েছে খাড়া জের, আবার দিয়েছে উল্টো পেশ, তিনটাই একসঙ্গে দিয়েছে। কেন দিয়েছে জানেন? তোমরা বইয়ের জায়গাটা ঘেরবে না বলে, অল্পতে লিখে দেওয়ার জন্য। এটাকে আলাদা আলাদা লিখলে কিভাবে লিখতে হতো, মানে আলিফ খাড়া যাবার আ, বা খাড়া যাবার বা, তা খাড়া যাবার তা, সা খাড়া যাবার সা, পুরোটা ইয়া পর্যন্ত লিখতো। আবার আলিফ খাড়া জারি, বা খাড়া জারি বি, তা খাড়া জাতি, আবার ইয়া পর্যন্ত লিখতে হতো 29টা হরফ। আবার আলিফ উল্টা পেশু, বা উল্টা পেশবু, তা উল্টা পেশতু, তাহলে পুরোটা তো আবার লিখতে হতো, তাই তো? বইটাকে শর্ট করার জন্য যাতে বারবার লিখতে না হয় একই জিনিস, হরফ একটাই লিখেছে, তিনটা করে হারকাত দিয়ে দিয়েছে, খাড়া যাবার, খাড়াজের, উল্টা পেশ। এবার আমাদেরকে পড়তে হবে কীভাবে, তাহলে কীভাবে পড়বেন ওটা দেখাচ্ছে। জিম লিখলাম, তারপর একটা সিন লিখি, আমি 3-4টা হরফ লিখি, একটা কাফ লিখলাম আর একটা মিম, সে একই জিনিস করবো, খাড়া যাবার, খাড়াজের, উল্টা পেশ, খাড়া যাবার, খাড়াজের, উল্টা পেশ, খাড়া যাবার, খাড়াজের, উল্টা পেশ। এবার পড়বো কীভাবে, সবসময় পড়বেন যখন আগে যাবার, তারপর জের, তারপর পেশ, যাবার, জের, পেশ। কীভাবে পড়বো, জিম খাড়া যাবার যা, দেখেন ভালো করে কীভাবে পড়ছি আমি, দেখেন যাবার জের পেশ, যাবার জের পেশ। প্রথমে এটাকে বলবো জিম খাড়া যাবার যা, তারপর নিচেরটা জিম খাড়া জের জি, তারপরে এবার পেশটা লাস্টে জিম উল্টা পেশ জু, যা, জি, জু, তারপরটা সিন খাড়া যাবার সা, সিন খাড়া জের সি, সিন উল্টা পেশ সু, সা, সি, সু, তারপরে কাপ খাড়া যাবার কা, কাপ খাড়া জের কি, কাপ উল্টা পেশ কু, কা, কি, কু, তারপরে মিম খাড়া যাবার মা, মিম খাড়া জের মি, মিম উল্টা পেশ মু, মা, মি, মু। তাহলে 4টা হরফ পড়ে দিয়ে আপনাদেরকে দেখালাম যে কিভাবে আমাদেরকে পড়তে হবে।
যাবার আগে খাড়া যাবার পড়বো, তারপরে নিচেরটা আগে উপরে, তারপরে নিচে। আবার উপরের পেশটা লাস্টে পড়বো সর্বশেষে। এটাই হচ্ছে একটা সুন্দর পড়ার একটা নিয়ম আমরা পড়ে এসেছি পরপর এইভাবে, তাই আপনার বলবো। যদি উল্টাপাল্টা পড়েন, আপনার ইচ্ছা পড়তে পারেন। প্রথমে পেশটাকে বলতে পারেন, আমরা বলতে পারি খাড়া জেরটা আগে বলতে পারি, কিন্তু একটা সিস্টেম আমরা মেনে চলে এসেছি এতদিন পর্যন্ত। প্রথমে জাবার পড়ি, তারপরে জের পড়ি, তারপরে লাস্টে পেশ পড়ি। তার জন্য আপনারা ওইভাবেই অভ্যাস করবেন, এটাই ভালো মনে করি। এবার এই ৩ টা করার পরেও আপনাদেরকে কিন্তু টাস্ক দিচ্ছি একটা, সেটা হচ্ছে আপনাকে ডিফারেন্স করতে হবে। কিভাবে ডিফারেন্স করবেন দেখাচ্ছি। ডিফারেন্সটা করবেন যে বা যাবার বা, জিম যাবার যা, দাল যাবার দা, র যাবার র, সিন যাবার সা, সদ যাবার স, ত যাবার ত। এই যে কয়টা লিখলাম, সেম সেম একই জিনিস লিখে আমি। জিম আলিফ যাবার যা, দাল আলিফ যাবার দা, র আলিফ যাবার র, সিন আলিফ যাবার সা, সদ আলিফ যাবার স, তারপরে ত আলিফ যাবার ত। তার নিচে আবার লিখবো একই জিনিস, বা খাড়া যাবার বা, সরি সরি ভুল হয়েছে। হ্যাঁ না ঠিকই লিখছিলাম আমি। তাহলে বা খাড়া যাবার বা হলো, জিম খাড়া যাবার যা হবে। লিখতে গিয়ে একটু ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলো তো খাড়া যাবার, জিম খাড়া যাবার যা, দাল খাড়া যাবার দা, র খাড়া যাবার র, সিন খাড়া যাবার সা, সদ খাড়া যাবার স, হ্যাঁ, ত খাড়া যাবার ত। তাহলে এবার পার্থক্যটা কি বুঝবো দেখেন। কিভাবে পড়বো আমরা, পড়বো একটা একটা করে পড়বো। কিভাবে দেখেন, প্র্যাকটিস করে আসবেন কিন্তু এইভাবে। বা যাবার বা, বালিপ যাবার বা, বা খাড়া যাবার বা, জিম যাবার যা, জিম আলিফ যাবার যা, জিম খাড়া যাবার যা, দাল যাবার দা, দাল আলিফ যাবার দা, দাল খাড়া যাবার দা, র যাবার র, র আলিফ যাবার র, র খাড়া যাবার র, সিন যাবার সা, সিন আলিফ যাবার সা, সিন খাড়া যাবার সা, সদ যাবার স, সদ আলিফ যাবার স, সদ খাড়া যাবার স, ত যাবার ত, ত আলিফ যাবার ত, ত খাড়া যাবার ত। এইভাবে আপনাদেরকে আলিফ থেকে ইয়া পর্যন্ত পুরোটাই পড়তে হবে। মানে অ্যাকচুয়ালি আমি বোঝাতে চাচ্ছি যে আপনাদেরকে জাবার জের পেশ মানে হারকাত বুঝিয়েছি, এবং জাবারের সঙ্গে আলিফ থাকলে, জেরের সঙ্গে ইয়া থাকলে, পেশের সঙ্গে অও থাকলে যে মাদ্দে আসলি হয়ে একালিফ টান হয় সেটা বুঝিয়েছি, এবং ওটার আবার শর্ট ফর্মে খাড়া যাবার খাড়া জের আর উল্টে পেশ এটা বুঝিয়েছি। তাহলে সর্বমোট ৯ রকম আমরা পড়ব। জাবার দিয়ে একরকম, জাবার সঙ্গে আলিফ দিয়ে ২ রকম, এবং খাড়া জাবার দিয়ে ৩ রকম হয়ে গেল। সেম পেশে আসেন শুধু পেশ দিয়ে, তারপরে পেশের সঙ্গে অও দিয়ে, তারপরে উল্টা পেশ দিয়ে। আবার জেরে আসেন শুধু জের দিয়ে, জেরের সঙ্গে ইয়া দিয়ে, আর খাড়া জের দিয়ে। তো এই যে ৩ ধরনীয় পড়া, ৩ তিরিক্ষা ৯ রকমভাবে আপনাদেরকে পড়ে আসতে হবে। আমি এইটাই দিচ্ছি, যে যত রকমভাবে পড়তে পারবেন আপনারা পড়েন। আমি উদাহরণস্বরূপ কয়টা করে লিখে দিয়েছি, পিডিএফটা আপনাদেরকে গ্রুপে দিচ্ছি। এই পিডিএফের অনুযায়ী আপনারা পড়ে আসবেন ইনশাআল্লাহ।